দর্শক, এবারে আমরা যাব ফরিদপুরে। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। আর সঞ্জীব, নির্বাচনে ঠিক কতটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে আপনি মনে করছেন? লীনা, আপনি জানেন যে ফরিদপুরের যে চতুর্থ ধাপের যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনের এবার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেটা বোয়ালমারী এবং আলফাডাঙ্গাতে। এর মাঝে বোয়ালমারীতে মোট ৫ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে, আর আলফাডাঙ্গায় রয়েছে ৯ জন। আর মোট ভোট কেন্দ্র কথা যেটা বলেছেন ঝুঁকিপূর্ণ, সেটা ২০ থেকে ২৫টি কেন্দ্র বোয়ালমারী এবং আলফাডাঙ্গাতে ঝুঁকিপূর্ণর কথা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। তবে ভোটাররা সকাল থেকেই আমরা দেখেছি ভোট কেন্দ্রে আসলে উপস্থিতি একেবারেই কম ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি প্রতিটি কেন্দ্রেই এখন কিন্তু আস্তে আস্তে করে, বিশেষ করে নারী ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসছেন। আমরা প্রশাসনের ব্যাপক তৎপরতাও দেখেছি ফরিদপুরে। র‍্যাব, বিজিবি, পুলিশ, আনসার এবং সাদা পোশাকেও প্রশাসনের ব্যাপক উপস্থিতি আমরা কেন্দ্রগুলোতে ভোট অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করতে প্রশাসনের ব্যাপক তৎপরতাও লক্ষ্য করা গেছে। আমরা এইসব বিষয় নিয়েই কথা বলেছিলাম ফরিদপুরে যিনি জেলা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তার সাথে, তারিকা আহমেদের সাথে। তিনি যেমনটা বলেছেন যে ফরিদপুরের দুটি উপজেলায় যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ দুটি উপজেলায় যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করার জন্য ব্যাপক ভাবে তৎপরতা চালাচ্ছে প্রশাসন। তবে ভোটার উপস্থিতি কম থাকায় তারা অনেকেই অলস সময় পার করছেন। তো লীনা, এই ছিল ফরিদপুর থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ দুটি উপজেলার নির্বাচনের চিত্র নিয়ে। জানছিলাম নির্বাচনের খবর।